ভিউয়ার্স, আমাদের হাতে চলে আসছে টিপি-লিঙ্কের একদম নিউলি ইন্ট্রোডিউসড আর্চার C64 AC1200 ডুয়েল ব্যান্ড গিগাবিটের এই রাউটারটি। তো আজকের ভিডিওতে এই রাউটারের সঙ্গে মূলত আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং আপনাদের ফিচারগুলো বলে দেব। আর এই রাউটারটা সম্পর্কে আমার যে ইউজার এক্সপিরিয়েন্স এবং রেঞ্জ, কতটা প্রেশার সে নিতে পারছে সে সম্পর্কে একটা ভিডিও আমি পাবলিশ করে দেব। তো চলুন নতুন আসা টিপি-লিঙ্কের এই রাউটারটার সঙ্গে আমরা একটু পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম, টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো ভিউয়ার্স, বেশ কিছুদিন আগে আমি টিপি-লিঙ্কের আরেকটি রাউটার রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে আর্চার C54। তো মডেলটা দেখেন, দেখতে অনেকটা ওইরকমই লাগছে। তো আপনারা যদি রাউটারের সামনের দিকে খেয়াল করেন তাহলে এখানে আপনারা 5টা লাইট দেখতে পাবেন। একটা হচ্ছে পাওয়ারের জন্য, একটা 5 GHz-এর জন্য, একটা 2.4 GHz-এর জন্য, একটা ল্যান্ড পোর্টের জন্য এবং আরেকটা হচ্ছে ইন্টারনেটের স্ট্যাটাস বোঝার জন্য। আর রাউটারের পিছনের দিকে আপনারা যদি আসেন তাহলে এখানে আপনারা ওয়াল মাউন্ট দেখতে পাবেন এবং এখানে দেখেন যে মডেল নাম্বারটা লেখা আছে আর্চার C64। এটা হচ্ছে আপনার US ভার্সন 1-এর। এবং এই রাউটারকে পাওয়ার দিতে গেলে আপনাদের 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টারের সহায়তা নিতে হবে, যেটা কিনা অফকোর্স প্যাকেটের মধ্যেই দেওয়া আছে। তো রাউটারের বডিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাম দিকে একটু খাঁজ কাটার মতো রয়েছে এবং ডান সাইডে ওদের ব্র্যান্ডিং করা রয়েছে টিপি-লিঙ্কের এবং বডিটা হচ্ছে সম্পূর্ণভাবে ম্যাট ব্ল্যাক এবং এই রাউটারটা অ্যান্টিনা সহ টোটালটাই ব্ল্যাক। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা যদি উপরের দিকে খেয়াল করেন অথবা সাইডে খেয়াল করেন অথবা পিছনের দিকে খেয়াল করেন, কোথাও কিন্তু কোনো ভেন্ট পাচ্ছেন না। আর এই রাউটারে বাটন থাকছে একটাই, সেটা হচ্ছে WPS রিসেট বাটন। তো ভিউয়ার্স, যে কারণে এই রাউটারটা একটা গিগাবিট রাউটার সেটা হচ্ছে এর ইথারনেট পোর্ট। এখানে একটা 1 পোর্ট পাবেন, 4টা ল্যান্ড পোর্ট পাবেন। এই 1 পোর্ট এবং ল্যান্ড পোর্ট সবগুলোই কিন্তু আপনার গিগাবিট কানেক্টিভিটি দেবে। 1 পোর্টটা আপনার আইএসপির সঙ্গে আপনার রাউটারকে একটা 1000 Mbps এর কানেক্টিভিটির মধ্যে রাখবে। আর এই ল্যান্ড পোর্টগুলো ওয়ার্ড যেসব ডিভাইসগুলো রয়েছে আপনাদের, যেমন ধরেন যে পিসি অথবা আপনি ল্যাপটপ যদি ওয়্যার কানেকশনের মাধ্যমে চালান তাহলে সেখানে এই রাউটার থেকে একটা 1000 Mbps এর কানেক্টিভিটি পাবেন। আর এই রাউটারে আপনারা 4টা এন্টিনা পাবেন। দেখেন 4টা এন্টিনা পাবেন। এই 4টা এন্টিনাই হচ্ছে আপনার 5 dBi করে ওমনি ডিরেকশনাল এবং এটা যেহেতু একটা ডুয়েল ব্যান্ডের রাউটার, সুতরাং এখান থেকে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 GHz আর একটা হচ্ছে 5 GHz-এর। তো 2.4 GHz-এর এই জায়গাটাতে একটু এক্সেপশনাল জিনিস আছে, সেটা হচ্ছে এই আপনারা সব জায়গায় দেখবেন যে 2.4 GHz অন্তত AC 1200 স্ট্যান্ডার্ডের যেসব রাউটারগুলো রয়েছে সেগুলোতে দেখবেন ম্যাক্সিমাম 2.4 GHz-এর 300 Mbps-এর একটা ব্যান্ডউইথ পাবেন। এখানে কিন্তু 400 Mbps-এর একটা ব্যান্ডউইথ, অর্থাৎ আপনার অন্য ট্রেডিশনাল যেসব রাউটারগুলো রয়েছে 2.4 GHz-এর, যেগুলো কিনা 300 Mbps-এর একটা কানেক্টিভিটি দিচ্ছে, সেগুলোর থেকে 100 Mbps-এর একটা কানেক্টিভিটি কিন্তু এখানে বেশি আছে। আর 5 GHz-এ অ্যাজ ইউজুয়াল আপনারা 867 Mbps-এর কানেক্টিভিটি পাচ্ছেন। তো এক্ষেত্রে 5 GHz আপনারা অ্যাজ ইউজুয়াল AC 1200 রাউটারগুলো যে ডিভাইস ক্যাপাসিটি রয়েছে সেরকমই অনেকটা পাবেন। সেটা অবশ্য আমি পরের যে ভিডিওটা রয়েছে আমার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে সেখানে বিস্তারিত বলে দিব। আর অফকোর্স 2.4 GHz-এ আপনারা ট্রেডিশনাল যে 300 Mbps-এর রাউটারগুলো রয়েছে সেগুলোর তুলনায় যেহেতু এটা 400 Mbps, একটু কানেক্টিভিটি অর্থাৎ আপনার ডিভাইস ক্যাপাসিটি বেশি পাবেন, অন্তত থিওরি কিন্তু সেটাই বলে। আর MU-MIMO যেটা অর্থাৎ মাল্টিপল ইউনিট, মাল্টিপল ইন, মাল্টিপল আউট যেটা থাকছে সেটা হচ্ছে 2x2 এবং সেটা পাবেন আপনারা 5 GHz-এ। আর 2.4 GHz-এ যে মিমোটা পাচ্ছেন সেটা হচ্ছে SU-MIMO অর্থাৎ সিঙ্গেল ইউজার মিমো এবং সেটার পরিমাণটাও হচ্ছে 2x2। আর এয়ারটাইম ফেয়ারনেসের মতো একটা ইফেক্টিভ ফিচার থাকছে কিন্তু এই রাউটারে। তো এয়ারটাইম ফেয়ারনেসের কাজ যারা এখনও পর্যন্ত জানেন না তারা প্লিজ আমার এই ভিডিওটা একটু দেখে আসতে পারেন। C6 নিয়ে, C6 V2 এবং V3-এর কম্প্যারিজন নিয়ে এই ভিডিওতে আমি এয়ারটাইম ফেয়ারনেস আসলে কীভাবে কাজ করে একদম অঙ্ক কোষে ডিটেলভাবে বুঝাই দিছি। তবে ছোট করে যদি একটু বলি তাহলে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কের যে এফিসিয়েন্সি, আপনি আইএসপি থেকে যে ব্যান্ডউইথটা নিয়েছেন তার যে এফিসিয়েন্সি, সর্বোচ্চ এফিসিয়েন্সিটা বৃদ্ধি করার জন্য আপনার এই এয়ারটাইম ফেয়ারনেসটা বেশ ভূমিকা রাখে। আর একটু সহজ করে বললে আপনার বাসা যেসব ফাস্টার ডিভাইসগুলো থাকবে সেগুলোকে আরও একটু বেশি ফাস্ট করার ক্ষেত্রে এই এয়ারটাইম ফেয়ারনেসের একটা ভূমিকা আছে। তবে এক্ষেত্রে আপনাদের বাসা যেসব স্লোয়ার ডিভাইসগুলো রয়েছে সেগুলো একটু বেশি স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাউটার মোডের পাশাপাশি ওয়ার্কিং মোড হিসাবে আরও থাকছে AP অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট মোড। ওয়াইফাই সিকিউরিটি প্রোটোকলে আপনার WPA2 এর পাশাপাশি থাকছে না কিন্তু WPA3। তো এখন আপনি বলতে পারেন যে ভাই WPA3 থাকছে না, তাহলে এটার কথা বললেন কেন? এটার কথা বললাম এই কারণে যে আপনি এখন এই ভিডিওটা দেখা শেষ করে আপনার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যখনই এটা লিখে সার্চ দিবেন যে আর্চার C64 লিখে যখন সার্চ দেবেন, যে ওয়েব পেজটা প্রথমে আসবে আপনি সেখানে ঢুকবেন। ঢুকে দেখবেন যে সেটা TP-Link/AE এরকম একটা ওয়েবসাইটে ঢুকছে। তো ওখানে কিন্তু আপনার WPA3 কিন্তু শো করবে সিকিউরিটি প্রোটোকলে, বাট এই রাউটারে আপনি WPA3 পাবেন না। এটা হচ্ছে WPA2 পর্যন্ত হাইস্ট এবং এটার ফার্মওয়্যার আপডেট দিয়েও আমি দেখার চেষ্টা করেছি যে আসলে
হয়তো ফার্মওয়্যার আপডেট দিলে জিনিসটা চলে আসতে পারে, বাট এটার কোনো ফার্মওয়্যার আসলে আসে নাই। তো মূলত এই কারণেই আমি জিনিসটা উল্লেখ করে দিলাম যে আপনারা যেহেতু ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন, তো ঘাটাঘাটি করে আবার জিনিসটা কনফিউজড হয়ে যায় না যে ভাই বললো এখানে WPA2 ম্যাক্সিমাম, অথচ ওয়েবসাইটে লেখা আছে WPA3। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি মূলত এই জিনিসটা বলে দিলাম। আর নেটওয়ার্ক সিকিউরিটিতে থাকছে আইপি ম্যাক বাইন্ডিং এবং প্যারেন্টাল কন্ট্রোল। তো প্যারেন্টাল কন্ট্রোলের ভিতরে এটার একটু লিমিটেশন আছে, যে অন্য দেখবেন যে এই লেভেলের যেগুলো অর্থাৎ আপনার গিগাবিট কানেক্টিভিটির, সেগুলোর দেখবেন যে আপনার প্যারেন্টাল কন্ট্রোলের ভিতরে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট করার অনেকগুলো অপশন থাকে, বা এখানে আরও অনেক ধরনের ডিভাইস ম্যানেজমেন্ট করা যায়। তো এইটাতে আপনারা শুধু কিন্তু টাইম মেনটেন্যান্সটা পাবেন, আর যেটা পাবেন সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কোডিংয়ের মাধ্যমে, অর্থাৎ ধরেন ফেসবুক লিখে দিলেন অথবা ইউটিউব লিখে দিলেন, সেখানে ওই প্যারেন্টাল কন্ট্রোল করা ডিভাইসটা আর ঢুকতে পারবে না। তো মূলত এই ফিচারটার নাম হচ্ছে ইউআরএল ফিল্টারিং। তো এই ইউআরএল ফিল্টারিং ছাড়া এইখানে আসলে খুব একটা ইফেক্টিভ প্যারেন্টাল কন্ট্রোল আমি পাই নাই। তো যারা অতিরিক্ত মাত্রার প্যারেন্টাল কন্ট্রোল ইউজার, তারা আসলে এই রাউটারটা চয়েস করবেন কিনা নিজেরা একটু চিন্তা করে দেখবেন। এছাড়াও এই রাউটারে থাকছে QoS, অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিসটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস বাই ডিভাইস, অর্থাৎ আপনি যে কোনো একটা ডিভাইসকে টার্গেট করে কোয়ালিটি অফ সার্ভিস করতে পারবেন, বাট কোয়ালিটি অফ সার্ভিস অফ অ্যাপ্লিকেশন এই রাউটারে কিন্তু অনুপস্থিত। অর্থাৎ আপনি যদি চান যে গেমিং, ব্রাউজিং অথবা ডাউনলোডিং কাজের ক্যাটাগরি অনুসারে ঠিক করে দিতে পারবেন কোয়ালিটি অফ সার্ভিস, তাহলে ওই অপশনটা আসলে এখানে পাচ্ছেন না। বাট আমি সমসাময়িক বেশ কিছু রাউটারে দেখেছি আপনার ওই অপশনটা কিন্তু আছে। যাই হোক, ওই অপশনটা থাকলে কিন্তু খুবই ভালো হইতো, তাইলে আর ওই যে ডিভাইস টু ডিভাইস সিলেক্ট করে আসলে মানে কোয়ালিটি অফ সার্ভিসটা করা লাগতো না। জাস্ট আপনি গেমিং সিলেক্ট করে দিতেন, আপনি যখনই QoS-এ গেমিং সিলেক্ট করে দেবেন, তখন যেই ডিভাইসটা গেম খেলবে সেই ডিভাইসটা অটোমেটিক্যালি প্রায়োরিটি পাবে। এটা খুবই ভালো অপশন এবং খুবই সহজ একটা অপশন। তো অ্যাজ এ একদম নিউয়ার মডেলের একটা AC1200 রাউটার, একটা গিগাবিট রাউটার হিসাবে ওই অপশনটা থাকলে মেবি খুবই ভালো হইতো। এই রাউটারের হার্ডওয়্যার সেকশনের দিকে আপনারা যদি চোখ দেন, তাহলে এখানে আপনারা সিঙ্গেল কোরের একটি 1.2 GHz CPU পেয়ে যাবেন। বাট এটা র্যাম এবং রোম সম্পর্কে এখন আমি কিছু জানি না, বাট আমি চেষ্টা করবো আমার পরের যে ভিডিওটা থাকছে সেখানে এই র্যাম এবং রোম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার। এবং অ্যাজ ইউজুয়াল TP-Link-এর রাউটার যেরকম, আমি দেখছি TP-Link-এর একটা জিনিস খুবই ভালো ভাই, একদম মানে নিঃসন্দেহে স্বীকার করতে পারি যে ওদের রাউটারের কোয়ালিটি খারাপ ভালো মিশ্র প্রতিক্রিয়া আছে মার্কেটে, বাট একটা জিনিস খুবই ভালো, ওদের প্রত্যেকটা রাউটার কিন্তু অ্যাপ সাপোর্টেড। মানে এই জিনিসটা খুবই ভালো যে আমি আসলে অ্যাপ দ্বারা আমার মোবাইল ফোন দ্বারা আমি কিন্তু যে কোনো রাউটার, ওদের ব্র্যান্ডের যে কোনো রাউটার কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। যে রাউটারকে ওরা নতুন করে ইন্ট্রোডিউস করুক না কেন, দেখবেন যে অ্যাপ সাপোর্টেড একটা ব্যাপার কিন্তু সেখানে থাকেই। তবে সেপারেশন প্রাইজিংয়ের ক্ষেত্রে তো মার্কেটে যেহেতু এই রাউটারটা নতুন আসছে, তো এটার মার্কেট প্রাইস বলতে যে একটা ব্যাপার, সেটা কিন্তু এখনও পর্যন্ত এস্টাবলিশ হয় নাই। মোটামুটি আমার জানার মতে এটার প্রাইস 3000 টাকা প্লাস থাকার কথা আছে। তো যদি তাই হয়, তো অ্যাবসলিউটলি আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য প্রাইস অ্যাট অল। কারণ হচ্ছে আপনার এই দামে সমসাময়িক অনেক রাউটার রয়েছে মার্কেটে, যেগুলো কিনা আরও ভালো বেটার ফিচার অফার করতেছে। তো যেহেতু এটা AC1200 রাউটার, তো আপনি পারফরমেন্স তো আর AC1750 রাউটারের মতো পাবেন না। AC1200 রাউটারের পারফরমেন্স প্লাস মাইনাস AC1200-র মতোই থাকবে। তারপর আমি মনে করি এরকম ফিচার এটার যে একটা অল্টারনেটিভ রয়েছে TP-Link-এরই, আপনার Archer C6V3, সেটার প্রাইস কিন্তু অলমোস্ট 3500 টাকা। আপনি যদি চিন্তা করেন, এটার কিন্তু অনেকটাই কাছাকাছি। আর এটা যারা স্ট্রং কম্পিটিটর, অর্থাৎ টেন্ডা AC2123, দে আর রকিং নাওয়েডেজ। এমত অবস্থায় উইদিন দিস প্রাইস রেঞ্জ হাউ ইট কম্পিটস উইথ দ্য কম্পিটিটর্স, এটাই আসলে মূল দেখার বিষয়। এই ছিল TP-Link Archer C64 AC1200 গিগাবিট ডুয়েল ব্যান্ড রাউটারের ওভারভিউ। নেক্সট 15-20 দিনের মধ্যে আমি অবশ্যই এটার যে ফুল পারফরমেন্স ভিডিও এবং যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা নিয়ে হাজির হব। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেন, কমেন্ট করে জানিয়ে দেন যে আপনাদের কেমন লেগেছে, আর এটা সম্পর্কে আপনারা আর কি জিনিস জানতে চান সেগুলো আমাকে আজকের কমেন্টে জানিয়ে দেন। সেই কমেন্টের অ্যান্সারগুলো আমি আমার ওই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ইউ মে অলসো কনসিডার সাবস্ক্রিপশন। শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।